প্রথম দর্শনে একে ঈদের আলোকসজ্জা মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই মহিমান্বিত সাজসজ্জা কোনো উৎসবের জন্য নয়। এ এক পরম শ্রদ্ধার অর্ঘ্য। সাতক্ষীরার নলতা শরীফ আজ সেজেছে তার জন্য, যাকে বলা হয় সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউসে জামান আরিফ বিল্লাহ হজরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাহি। প্রতি বছরের ন্যায় এবারও ২৬, ২৭ এবং ২৮শে মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬২তম বার্ষিক ওরস শরীফ। এটি কেবল একটি ধর্মীয় জামায়াত নয়, বরং এটি হয়ে উঠেছে অসাম্প্রদায়িকতার এক মিলন মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তের সাথে এখানে যোগ দেন ভিন্ন ধর্মাবলম্বী মানুষও, যারা এই মহামানবের মানবতাবাদী দর্শনে বিশ্বাসী। আসসালামু আলাইকুম কালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে নলতা এসেছি, নলতা খুব সুন্দর সাজে সেজেছে, আপনার কেমন লাগতেছে? আমার অনুভূতি তো অনেক সুন্দর, কারণ এগুলোর জন্য আমরা অপেক্ষা করি। আর নলতাবাসী হিসাবে আমাদের ভালো লাগাটা এখানেই যে বিভিন্ন অঞ্চলের মানুষ আমাদের এই সৌন্দর্যটা দেখতে আসে, আর আমরা দেখি তাদের যে তারা কতটা উপভোগ করছে। এই জায়গাটাতে ভালো লাগাটা একটু বেশি হয়। রওজার সামনে এই শান্ত পুকুর পার্কে ঘিরে লোকমুখে প্রচলিত রয়েছে এক অলৌকিক উপাখ্যান। কথিত আছে, গভীর নিশীথে এখানে কিছু সময়ের জন্য অতিলৌকিক অস্বস্তি বা জিনদের অবস্থান ঘটে। বলা হয়, কোনো সাধারণ মানুষ যদি সে সময় সেখানে অবস্থান করেন, তবে মশার উপদ্রব কিংবা এক অজানা অস্বস্তিবোধ তাকে সেখান থেকে সরে যেতে বাধ্য করে। যিনি অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার অন্যতম কারিগর, সেই কর্মবীর ও সাধকের স্মরণে এই আয়োজন। আলোকসজ্জার এই দূতটি যেন তারই আধ্যাত্মিক চেতনার প্রতিফলন, যা যুগ যুগ ধরে অন্ধকার দূর করে মানুষের মনে শান্তির আলো জ্বালিয়ে যাচ্ছে। নলতার এই বার্ষিক ওরস শরীফ আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম যার যার, কিন্তু স্রষ্টা ও মানবতার প্রতি ভালোবাসা সবার। এই ৩ দিন নলতা হবে শান্তি ও প্রার্থনার এক পবিত্র ভূমি। সকলকে এই আধ্যাত্মিক আবহে আমন্ত্রণ।